প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে সপ্তম অধ্যায় সামাজিকীকরণ এর ৮৩ পৃষ্ঠা থেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম অধ্যায়, পৃষ্ঠা নং ৮৩, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ১. সামাজিকীকরণ বলতে কি বোঝো? ২. সামাজিকীকরণে পরিবারের সবচেয়ে শক্তিশালী বাহন বলা হয় কেন? ৩. সামাজিকীকরণে কোন মাধ্যমে নেতৃত্বের গুণাবলী বিকশিত হয় ব্যাখ্যা করো। এবং সর্বশেষ ৪. শিশুর সামাজিকীকরণে অনুকরণের ভূমিকা কি ব্যাখ্যা করো। তো চলো এখন আমরা এই ৪টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, সামাজিকীকরণ বলতে কি বোঝো? সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন মানুষ সমাজের নিয়মনীতি, মূল্যবোধ, আচার-আচরণ, সংস্কৃতি ও রীতিনীতি শিখে এবং সমাজের উপযুক্ত সদস্য হিসেবে গড়ে ওঠে। মানুষ জন্মগতভাবে সামাজিক আচরণ জানে না। সে পরিবার, বিদ্যালয়, বন্ধুবান্ধব ও সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ধীরে ধীরে এসব বিষয় শেখে। এই শেখার প্রক্রিয়ার মাধ্যমেই একজন ব্যক্তি সমাজে চলাফেরা সঠিকভাবে করতে পারে এবং সমাজের সঙ্গে মানিয়ে নিতে পারে। তাই বলা যায়, সামাজিকীকরণ মানুষের সামাজিক জীবন গঠনে একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। দ্বিতীয় প্রশ্ন ছিল, সামাজিকীকরণের পরিবারকে সবচেয়ে শক্তিশালী বাহন বলা হয় কেন? সামাজিকীকরণে পরিবারকে সবচেয়ে শক্তিশালী বাহন বলা হয় কারণ শিশুর জীবনে পরিবারই প্রথম ও প্রধান শিক্ষার স্থান। জন্মের পর শিশুর প্রথম পরিচয় তার পরিবারের সদস্যদের সঙ্গে। পরিবারের মাধ্যমে শিশুরা ভাষা, ভদ্রতা ও সামাজিক আচরণ শেখে, ভালো মন্দের পার্থক্য বুঝতে শেখে, নৈতিকতা, শৃঙ্খলা ও মূল্যবোধ অর্জন করে। বাবা মা ও বড়দের আচরণ দেখে সেগুলোকে অনুকরণ করে। এছাড়া পরিবার শিশুকে স্নেহ, ভালোবাসা ও নিরাপত্তা দেয়, যা তার মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণেই সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবারকে সবচেয়ে শক্তিশালী ও গুরুত্বপূর্ণ মাধ্যম বলা হয়। তৃতীয় প্রশ্ন ছিল, সামাজিকীকরণে কোন মাধ্যমে নেতৃত্বের গুণাবলী বিকশিত হয় ব্যাখ্যা করো। সামাজিকীকরণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল সমবয়সী সঙ্গী। এই দলের মাধ্যমে শিশুর মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকশিত হয়। শিশুরা যখন একসঙ্গে খেলাধুলা করে বা দলবদ্ধভাবে কোনো কাজ করে, তখন তাদের মধ্যে একজন বা কয়েকজন নেতৃত্ব দেয়। এর ফলে দল পরিচালনা করার অভ্যাস গড়ে ওঠে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পায়, দায়িত্ব নেওয়া ও অন্যদের সহযোগিতা করার মানসিকতা তৈরি হয়, সমস্যা সমাধান করার দক্ষতা বাড়ে। এইভাবে সমবয়সী সঙ্গী বা খেলার মাধ্যমে শিশুদের মধ্যে নেতৃত্ব, সহযোগিতা ও দায়িত্ব বোধের মতো গুরুত্বপূর্ণ গুণাবলী বিকশিত হয়। সর্বশেষ প্রশ্ন ছিল, শিশুর সামাজিকীকরণে অনুকরণের ভূমিকা কি ব্যাখ্যা করো। অনুকরণ শিশুর সামাজিকীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশু সাধারণত বড়দের আচরণ, কথাবার্তা ও কাজ দেখে তা অনুসরণ করার চেষ্টা করে। এই অনুকরণের মাধ্যমে সে অনেক কিছু শিখে, যেমন শিশু বাবা মার কথা বলা, চলাফেরা ও আচরণ অনুকরণ করে। বড় ভাই বোন বা বন্ধুদের কাজ দেখে সেগুলো শেখে। শিক্ষক বা বড়দের শৃঙ্খলা ও ভালো আচরণ অনুসরণ করে। এইভাবে অনুকরণের মাধ্যমে শিশু সমাজের নিয়মনীতি, ভদ্রতা, শৃঙ্খলা ও সামাজিক আচরণ আয়ত্ত করে। তাই শিশুর সামাজিক বিকাশে অনুকরণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই ছিল 4টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।